দিচ্ছি। তো চ্যাপ্টারের শুরুতে আমরা সারাদাকে দেখতে পাই এবং সে হোগাকের রুমের সামনেই থাকে। সারাদা এখানে হোগাকে বলে যে যেটা হয়েছে সেটা তোমরা বুঝতে কেন পারছো না, এবং এটা আমি তোমাদের খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি, তারপরেও তোমরা কেন বুঝছো না। তখন আমরা সেখানে শিকামারুকে দেখতে পাই। আসলে শিকামারু এখানে নেক্সট হোকাগে হয়, মানে 8 হোকাগে। বর্তমানে শিকামারু হোকাগের পজিশনটা হোল্ড করছে। তো শিকামারু সারাদার এই কথা শুনে বলে দ্যাটস মাই লাইন সারাদা, এবং সে বলে যে এগুলো কথার কোনো মানেই হয় না, সে একটা হোকাগে কিলার এবং সে কাওয়াকিকেও মারতে চায়। তার উপর আবার সে পালিয়েও গিয়েছে। এখানে কিন্তু আসলে বোরোটোর কথা বলা হচ্ছে, সে তার পানিশমেন্ট থেকে পালিয়ে গিয়েছে। সারাদা তখন বলে যে এখানে যেগুলো হচ্ছে এগুলো সবকিছুই ভুল হচ্ছে এবং বোরোটো তেমন কোনো মানুষই না যে এইরকম একটা কাজ করবে। তখন আমরা কোনোহামারুকে দেখতে পাই। কোনোহামারু বলে যে সে যদি আসলেই সঠিক পার্সন থাকে তাহলে সে কেন পালিয়ে গেল। সারাদা তখন বলে যে কারোর উপর যখন কোনো কিলের অর্ডার চলে আসে এবং সেই মানুষটা কিছু করেইনি, তো সে তখন কি করবে? অবশ্যই পালিয়েই যাবে। তো আমাদের তাকে একটা চান্স দেওয়া উচিত যাতে করে সে তার প্রবলেমটা এক্সপ্লেন করতে পারে। শিকামারু তখন বলে যে আমার বলাতে কি বা এমন হবে, আমি যদি বলেও দিই যে তাকে না মারা হোক, তারপরে হিডেন লিফের যে মানুষগুলো আছে তারা তাকে ছাড়বে না, কারণ সে সরাসরি হোকাগেকে বিট্রে করেছে। আমি ভিলেজের মানুষকে কিভাবে কনভিন্স করবো এই বিষয়টা, এবং এটাই আমাদের লাস্ট কনভারসেশন ছিল। এরপরে তুমি আর কিছুই বলবে না, সরাসরি তুমি তোমার নিজের মিশনে চলে যাও। এগুলো শোনার পরে সারাদা অনেক রাগ হয়ে যায় এবং সারাদা বলে যে তোমরা সবাই বেকুব, তোমাদের মতো বেকুব মানুষ আমি কোথাও দেখিনি। শিকামারু তখন বলে যে তুমি তোমার অ্যাটিটিউডকে কন্ট্রোল করো, তুমি লর্ড 8 হোকাগের সাথে কথা বলছো। শিকামারু বলে যে আমি তোমার জন্য আসলে অনেক চিন্তিত, তুমি যদি এমনই করো তাহলে তুমি সারা জীবনের জন্য গেরিনি থেকে যাবে। তো তোমরা সবাই এটা অবশ্য জানো যে লর্ড 7 মানে আমাদের নারুটো ভাইয়া, সে কিন্তু গেরিনি ছিল, তারপরেও সে হোকাগে হয়েছে। সারাদা তখন বলে যে হ্যাঁ তুমি তো এটাই ভাব, কারণ আমার ড্যাড তো আসলে রোগ নিনজা ছিল, যেমন এখন বোরোটো। শিকামারু বলে যে তোমার ড্যাডের বিষয়ে আমি কিছু বলছি না, বিষয়টা হচ্ছে তোমাকে নিয়ে, তুমি অ্যাজ এ শিনোবি ভিলেজকে তুমি কি দিতে পারবা। সারাদা তখন বলে যে লর্ড 7 একবার আমার বাবাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল যখন আমার ফাদার ভিলেজ ছেড়ে চলে গিয়েছিল, এবং লর্ড 7 গেনিন ছিল, তারপরেও সে হোকাগে হয়েছে। তো এগুলোতে আমার কিছু যায় আসে না, কারণ লর্ড 7 আমার আইডল। এগুলো বলার পরে সারাদা সেখান থেকে চলে যায়। তো এখানে একটা বিষয় ক্লিয়ার যে বোরোটো এবং সাসকে দুইজনই অলরেডি রোগ নিনজা হয়ে গিয়েছে। তারপরে সিন চেঞ্জ হয় নারুটো এবং হিনাতার কাছে, যেখানে আমরা দেখতে পাই নারুটো এবং হিনাতা কাওয়াকি সেই ডাইমেনশনে আটকে আছে। তারপরে সিনে আমাদের সোমেরি এবং সারাদাকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই সোমেরিও অনেক বড় হয়ে গিয়েছে এবং তারা দুইজনে ইডার কাছে যাচ্ছিল। সারাদা তখন বলে যে এটা কিভাবে হতে পারে, কারোরই ডাউট হচ্ছে না যে কাওয়াকি আসলে বোরোটো না, সে হচ্ছে কাওয়াকি। কাওয়াকির বডি তো মডিফাই হয়েছিল কার মাধ্যমে, এবং বোরোটোর মধ্যে মোমোশিকি ছিল। তো তাদের এই ডাউটটা কেন আসেনি যে মোমোশিকি কাওয়াকির মধ্যে নেই কেন? সোমেরি তখন বলে যে ইফেক্টটাই তো আসলে চেঞ্জ হয়েছে। ওমনিপোটেন্স পুরোপুরি সবার মাইন্ডকে একদম চেঞ্জ করে দিয়েছে এবং এমন ভাবে ওয়াশ করেছে যে তাদের চোখে বোরোটো এখন একটা রোগ হয়ে গিয়েছে। সারাদা তখন বলে যে জানি না আমরা কিভাবে এত বড় একটা পাওয়ারের সাথে ফাইট করতে পারবো। তারপরের সিনে আমাদের ডায়মন্ড এবং ইডাকে দেখানো হয়। ডায়মন্ড বলে যে জানি না তারা কখন গিভ আপ করবে। সারাদা বলে কখনোই না। ইডা বলে যে ওমনিপোটেন্স আমার চার্ম পাওয়ারের মতোই, এবং আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি আসলে এটা কি। সোমেরি এবং সারাদা তখন জিজ্ঞাসা করে সেটা কি তাহলে। ইডা তখন বলে যে এটা একটা ওসুৎসুকি ফর্ম, যেটার নাম হচ্ছে শিনকোত্তুসো। এই অ্যাবিলিটি ইউজ করার মাধ্যমে যেটাই তোমার উইশ সেটাই আসলে রিয়েলিটিতে পরিণত হবে, এবং ওই সময় কাওয়াকির মনে যেটা ছিল সেটাই আসলে এখন রিয়েলিটিতে পরিণত হয়ে গেছে। সারাদা তখন বলে যে তাহলে আমরা এটাকে কিভাবে আবার চেঞ্জ করতে পারবো, মানে সবকিছু আবার কিভাবে ঠিক করতে পারবো। এটা তখন বলে যে এটা ঠিক করা যাবে না, এবং এই বিষয়ে আমার নিজেরও কোনো নলেজ নেই, এবং ওমনিপোটেন্সকে আমি এখনো খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি, এবং এগুলোর মধ্যে তুমিও কিছু করতে পারবে না। কারণ একবার ভেবে দেখো, সবার মেমোরির মধ্যে কাওয়াকি এখন হোগাকের ছেলে। তো এখন যদি তুমি বলো বোরোটো হোগাকের ছেলে এবং সে কোনো রোগ নিনজা না, তাহলে এটাকে কেউ মেনে নিবে? কারণ তাদের মেমোরিতে এখন যেটা আছে সেটাই তাদের রিয়েলিটি। এটা তখন বলে যে সবার মেমোরি যেখানে একরকম, তোমরা দুজন যদি সেখানে গিয়ে অন্যরকম কথা বলো তাহলে তো সবাই তোমাদের মৃত্যু কি বলবে। তখন এটা এখানে একটু শক করে এবং সে বলে যে এটা অনেক স্ট্রেঞ্জ একটা বিষয়। সারাদা এবং সোমেরে তোমাদের দুজনের মেমোরি কিভাবে চেঞ্জ হয়নি, কারণ ওমনিপোটেন্সের ইফেক্ট তো সব শিনোবি এবং হিউম্যানের উপরই হয়েছে, এটা ওসুৎসুকির উপর ইফেক্ট পড়ে না, এটা তো আমরা জানি। বাট তোমরা দুজন তো ওসুৎসুকি না, তাহলে তোমরা কি? ডায়মন্ডের উপর এটার কোনো প্রভাব পড়েনি কারণ সে একটা ওসুৎসুকি ব্লাড, বাট ইউ গার্লস আর ডিফারেন্ট। আমার তো এখন এটা সন্দেহ হচ্ছে যে তোমাদের দুজনের উপর আমার চার্মের প্রভাব পড়ে নাকি তোমরা অ্যাক্টিং করো। তারপর সোমেরি শিকামারুর একটা কথা মনে পড়ে, যেখানে শিকামারু বলে যে তোমার উপর এবং সারাদার উপর ইডার চার্মের কোনো প্রভাব পড়ে না। তো এই বিষয়টা যদি ইডা জেনে যায়, স্পেশালি ডায়মন্ড যদি জেনে যায় যে তোমরা তাকে মারতে পারো, সো আই ডোন্ট নো এরপরে কি হবে। এবং আমরা দেখতে পাই ডায়মন্ড সন্দেহের একটা চোখ নিয়ে সারাদা এবং সোমেরিকে দেখতে থাকে। সোমেরি তখন বলে যে না না এমন কিছু না, তোমার চার্মের প্রভাবে তো কেউ আসলে বাঁচতে পারে না, এটার প্রভাব তো সবার উপরই পড়ে। তখন এটা বলেছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তারপর আমরা নেক্সট সিনে দেখতে পাই কাওয়াকিকে। কাওয়াকি একটা ছাদে দাঁড়িয়ে থাকতে দেখতে পারি এবং সেখানে মিসকি চলে আসে। কাওয়াকি তাকে বলে যে এভাবে চুপ করে এসে আমাকে ভয় দেখানো বন্ধ করো। মিসকি তখন তার ভক্তি দেখানো শুরু করে। সে বলে যে বোর্ডও যদি কখনো এখানে চলেও আসে এবং সে যদি তোমাকে মারারও ট্রাই করে তাহলে আমি
আমি তোমাকে বাঁচাবো, কারণ তার কাছেও সেম অ্যাবিলিটি আছে যেমনটা তোমার কাছে আছে, এবং এটা কোনো স্ট্রেঞ্জ বিষয় না যে সে তার চাকরাকে ইরেজ করতে পারে। কাওয়াকি তখন বলে যে এতে আমার কিছু যায় আসে না। কাওয়াকি বলে যে সে যেভাবে ভিলেজে আসুক সে আমার চোখ থেকে বাঁচতে পারবে না। মিসকি বলে যে সে যখনই আসবে তখনই আমি তাকে মেরে ফেলবো, এবং সেটা নিজের হাতে। কাওয়াকি বলে যে তুমি যা করবো সেটা তোমার ইচ্ছা, এখানে আমার কিছু বলার নেই। তখনই সেন্সারি নিনজা কাওয়াকিকে বলে যে একটা জায়গায় তারা ক্লোমার্কস পেয়েছে। এটা শোনার সাথে সাথে কাওয়াকি উড়া শুরু করে দেয় এবং সে সেন্সারি নিনজাদের বলতে থাকে যে আমি আসছি। কাওয়াকি যাওয়ার সময় মিসকি বলে যে ইউ আর দ্য সান দ্যাট লাইটস মি অ্যাজ এ মুন, যার মানে আসলে তুমি সেই সূর্য যে আমাকে চাঁদের মতো আলোকিত করেছো। কি ভালোবাসা দেখছো তোমরা। তারপর নেক্সট সিনে আমাদের দেখানো হয় হিমাওয়ারিকে, এবং হিমাওয়ারি ট্রেনিং করতে থাকে চোজোর সাথে। সেখানে শিগাটাই এবং ইনোজিন চলে আসে। তারা সবাই এখানে কথা বলতে থাকে। চোজো হিমাওয়ারিকে জিজ্ঞাসা করে যে তুমি এত তাড়াতাড়ি স্ট্রং কেন হতে চাও। হিমাওয়ারি বলেছে আমাকে বকো না, আমি আসলে এই বোরুটোর হেল্প করতে চাই। এটা শোনার পরে টিম 10 পুরো শক হয়ে যায়। শিগাটাই বলে যে তুমি এটা কিভাবে বলতে পারো। হিমাওয়ারি বলে যে এটা এক্সপ্লেন করা আমার জন্য আসলে একটু মুশকিল। শিগাটাই বলে যে সে তোমার ফাদারকে মেরে দিয়েছে, এটা কি তোমার মনে আছে। হিমাওয়ারি বলে যে কিছুটা একটা প্রবলেম আছে এখানে, কারণ এই সেই মানুষটা ছিল যে আমার ফাদারকে প্রোটেক্ট করেছিল। তো এমন মানুষ আমার ফাদারকে কিভাবে মারতে পারে, এটা আমি কখনোই মানতে পারছি না। এই সবগুলো পিছিয়ে শিওর কোনো না কোনো একটা রিজন আছে, এবং কোনো না কোনো ভাবে আমার মনে হচ্ছে বোরুটো কোনো একটা ট্রাভেলের মধ্যে আছে, এবং আমি এটা ফিলও করতে পারছি যে আমার ফাদার এখনো জীবিত আছে। দিস ইজ ইনসেন গাইস, বুঝতে হবে আসলে এটা কে। হিমাওয়ারি মানে নারুটোর মেয়ে হিমাওয়ারি। তারপরে নেক্সট সিন আমাদের দেখানো হয় আমাদের কাওয়াকিকে। কাওয়াকি তার সিকুনা হেকুনার মাধ্যমে কোডের একটা স্টিং মার্ককে স্ক্যান করতে থাকে, এবং সে কোডের উপর রাগ করতে থাকে, এবং সে বলতে থাকে যে কোড কবে ঠিক হবে। তার পাশে দাঁড়িয়ে থাকা কিছু শিনোবি বলে যে তার কাছে যদি এতই আর্মি থাকে তাহলে সে অ্যাটাক কেন করেনি, এত বছর ধরে সে কেন ওয়েট করেছে। তখন সেকেন্ড পার্সন বলে যে বিকজ অফ বোরুটো। বোরুটোই ভিলেজ থেকে বাইরে চলে গিয়েছে, যার কারণে সে সম্ভবত ভাবছে যে তাকে তার সাথে বাইরেই ফাইট করবে। তখন সেখানে থাকা সেকেন্ড শিনোবি বলে যে আমি তো চাই তারা দুজন মারামারি করে দুজনই মারা যাক। তখন কাওয়াকি একটা নিনজাকে ডাক দেয় এবং সে বলে যে তোমার পিঠের উপর ওটা কি। তারপর কাওয়াকি তার কাপড়টা ছিঁড়ে ফেলে, মানে পিঠের কাছে কাপড়টা ছিঁড়ে ফেলে, এবং সেখানে আমরা দেখতে পাই কোডের ক্লো মার্কস। কাওয়াকি তখন সেই শিনোবিকে জিজ্ঞাসা করে যে তোমার উপর এটা কিভাবে আসলো। সেই শিনোবি বলে যে আমার তো কোনো আইডিয়াও নেই এটা কিভাবে আসলো। তখন কাওয়াকি বুঝতে পারে যে কোনো আর ডোমসডে চলে এসেছে। কাওয়াকি শিকুমারোকে বলে যে যে ক্লো মার্কস গুলো আমি পেয়েছিলাম সেগুলোকে তো আমি স্টিং করে ফেলেছি, বাট আমি জানি না এখনো কতগুলো ক্লো মার্কস এখানে আছে। আমি সবগুলোকে ইনভেস্টিগেশন করে ওগুলোকে স্টিং করতে যাচ্ছি। তারপরে নেক্সট সিনে আমরা কোনোয়া ভিলেজের কিছু মানুষকে দেখতে পাই। ঠিক তখনই আমরা দেখতে পাই একটা মানুষের মধ্যে থেকে বের হয় কোডের ক্লো ক্রিম। তারপরে একটার পর একটা ক্লো ক্রিমস বেরিয়ে হতে থাকে। এই নিউজগুলোর সাথে সাথে হুগোগের কাছে চলে যায়, মানে শিকামারুর কাছে চলে যায়। শিকামারু তখন শক হয়ে যায় এবং সে বলে যে এটা কেমন টাইম কোডে অ্যাটাক করার। তারপরে শিকামারু কোনোয়ার সোলজারকে সেখানে পাঠিয়ে দেয়। দেন আমরা দেখতে পাই সেই ক্লো ক্রিমস গুলো একটা মহিলাকে মারতেই যাবে। সেই আন্টির পিছ থেকে কাওয়াকি আসে এবং কাওয়াকি ক্লো ক্রিমসকে একটা খুশি মারে এবং সেই আন্টিকে বাঁচিয়ে নেয়। তারপরে আমরা সেখানে দেখতে পাই সাদাও চলে আসে। সাদাও সেই ক্লো ক্রিমস গুলোর সাথে ফাইট করতে থাকে এবং ভিলেজের মানুষকে সে প্রোটেক্ট করা শুরু করে দেয়। বাট একটা সময় আমরা দেখতে পাই সাদার সামনে সরাসরি কোড চলে আসে। সাদা তখন ক্লো ক্রিমসের অ্যাবিলিটি বিষয়ে বুঝতে পারে যে তারা একজন আরেকজনের সাথে টেলিপোর্ট করতে পারে। কোড তখন সাদাকে বলে যে কোড দে সারাদা উচিহা। এখানে কোডকে আমরা তার আগের ফর্মে দেখতে পাই এবং তার চোখে একটা আমরা স্কার্স দেখতে পাই। সারদা তখন বলে যে তুমি ভিলেজে এসেছো কেন। কোড তখন বলে যে আমার বোরুটোকে চাই। সাদা তখন বলে যে সে 3 বছর আগে এখান থেকে চলে গিয়েছে, যাকে তুমি খুঁজছো। কোড বলে যে আমি জানি, গত 2 বছর ধরে আমি তাকে খুঁজছি। সাদা বলে যে তুমি ভুল জায়গায় চলে এসেছো, যাও অন্য কোথাও যেয়ে খোঁজো। কোড তখন বলে যে সরি আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে। কোড তখন বলে যে আমি এখন আর তাকে খুঁজছি না, এখন আমি হিডেন লিভ ভিলেজে চলে এসেছি। কোড তখন বলে যে এখন আমি তাদের উপরই হামলা করব যারা বোরুটোর ফ্রেন্ড ছিল, অ্যান্ড আই থিঙ্ক ফার্স্ট উইল বি ইউ। ঠিক তখনই কোডের ক্লোব্রিয়ান্স গুলো সাদাকে চারদিক থেকে ঘিরে ফেলে তার উপর অ্যাটাক করার জন্য। কোড তখন বলে যে তুমি এখন চিল্লাও যাতে করে সে চলে আসে। বাট ঠিক তখনই সে চিল্লানোর আগে চলে আসে সেখানে বোরুটো। ভাই বোরুটোর এন্ট্রি এখানে পুরো একদম মাথা নষ্ট করা। এই সিনটা যখন আমরা এনিমিতে দেখতে পাবো না তখন মানে পুরাই মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা সিন। বোরুটো সরাসরি এসে কোডের মুখের উপর একটা লাথি মারে এবং তাকে একদম নিচে নামিয়ে ফেলে, এবং বোরুটো তাকে বলে যে সেই ডিসগাস্টিং আইডিয়াস, যার কারণে মেয়েরা তোমার থেকে দূরে সরে যায়। তারপরে কোড বোরুটোর উপর অ্যাটাক করে, বোরুটো তার অ্যাটাককে টাচ করে ফেলে। তারপরে কাউকে সেন্স করতে পারে যে বোরুটো অলরেডি চলে এসেছে, এবং সেন্সের নিনজারাও সেন্স করতে পারে যে বোরুটো চলে এসেছে, এবং তারা সরাসরি হোগেকে রিপোর্ট করে। দেন শিকামোটো সরাসরি তাদের বলে যে তোমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কোডকে আটকানো,
তারপরে তোমরা বোরোটোর সাথে ফাইট করবে, মানে বোরোটোকে আটকাবে। এবং সেখানে আমরা দেখতে পাই বোরোটো সারাদাকে প্রোটেক্ট করার জন্য সেখানে দাঁড়িয়ে যায় এবং তার চারপাশে ক্লগ্রিন্সরা ঘিরে থাকে এবং বোরোটো কাওয়াকির দিকে তাকিয়ে থাকে, কাওয়াকি বোরোটোর দিকে তাকিয়ে থাকে। কাওয়াকি বোরোটোকে বলে যে ইউ ফাইনালি কেম ইন দ্য ভিলেজ বোরোটো। তারপরে এই মাঙ্গাটা এখানেই শেষ হয়ে যায়। তো